গুড মর্নিং। গুড মর্নিং। এখন উঠেন, সকাল হয়েছে। স্বপ্নে আছি নাকি বাস্তবে? বিয়ে করেছেন, বাস্তবেই তো থাকার কথা। আর এই বাস্তবে এখন থেকে আপনাকে সারা জীবন থাকতে হবে। তুমি কি সারা জীবন আমাকে আপনি করে বলবা? আপনার ভালো লাগে না? তো আপনি বলার মাঝে একটা মায়া কাজ করে, প্রেম প্রেম বিষয় আছে একটা। পরিচয় করে দিবে না? এই মেয়ে, তোমাকে কিন্তু চাচি বলে আর ডাকবো না। আমরা ডিসাইড করেছি তোমাকে তোমার নাম ধরে ডাকবো। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? স্যার, আমার নাম সোহা। চাচু, তুমি তাহলে এখন ঘুমাও, আমরা সোহাকে নিয়ে একটু যাচ্ছি। সোহা মামুনি, চলো তো আমাদের সাথে। বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে বাবা। শোনো বৌমা, আমার এই পরিবারে আনন্দ আর ফুর্তি ছাড়া অন্য কিচ্ছু খুঁজে পাবে না। ভাবি কেমন দেখায় না, দাঁড়াই আছে, কষ্ট হচ্ছে, বসো না তোমরা। আমি তো কখনো দাঁড়িয়ে থাকি না, আজকে প্রথম দাঁড়িয়ে থাকলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, বসো বসো, না হলে তো অনেক সর্বনাশ হয়ে যাবে। বসো বসো বসো। এখানে হ্যাঁ তো রুমে আসো। যাও রুমে যাও। খাওয়ার টেবিলে যে বারবার বললাম খাওয়াই দাও খাওয়াই দাও, পার্ট নিচ্ছিল কেন? সবার সামনে কি খাওয়া দাওয়া যায়? সবাই না তাহলে খাওয়াই দিতা, হয়। তাহলে একটু হাসো তো। কি অপারেশন এটা আপনার? আচ্ছা দাদা, আমার তো রান্না করতে হবে, সাপোর্ট মি না। আপনাদের ফ্যামিলিটা খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। ভেরি ইন্টারেস্টিং ভাইয়া। আপনি যে ভাবিরে জড়াই ধরছেন এটা কিন্তু আমি দেখি নাই। আপনারা যে এতক্ষণ পিরিতের আলাপ করতেছিলেন, আমি না কিচ্ছু শুনি নাই, সত্যি। বলছিলাম আপনি ভাইয়া আমাদের পাশের ফ্ল্যাটে থাকেন। ঠিক ধরেছেন, অ্যাডভোকেট নগেন, পিন্টুর পিতা। তারপরে কি মনে করে? মাশাল্লাহ, কি সুন্দর, কি কিউট কাপল। আল্লাহ মনে হচ্ছে একজনকে একজনের জন্য সৃষ্টি করেছে। ডিভোর্সটা হলে আমাকে জানাবেন। কত সুইট এবং কিউট কাপল দেখলাম। একটু 19 থেকে 20 হলে জাস্ট চুলটা টেনে ঠিক আছে। এই যে আমার বউকে দেখা, বিয়ের পরে কত কিউট কত সুইট কাপল আমরা ছিলাম, আর এখন সারাক্ষণ ঘ্যানর 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 ঘ্যানর। আমাদের ডিভোর্স হোক আর না হোক, আমি মন থেকে দোয়া করি আপনার ডিভোর্স যেন হয়। মন খারাপ? আমাদের কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছে না, আমরা কি ঝগড়া করব না? আপনি ঝগড়া করতে চান? আপনি চান না? সে কখন থেকে চিন্তা করছি কি নিয়ে ঝগড়া করা যায়। এক মিনিট, এটা নিয়ে ঝগড়া করব? কেন সিগারেট খান আপনি? সিগারেট তো আমি খাবো, আপনি কেন খান? চুপচাপ দাঁড়িয়ে থাক। কি দেখেন? তো হয় কি? হ্যাঁ, কি ব্যাপার? তুই অফিসে যাবি? কে যাবে? তুমি কেন অফিসে যাচ্ছ? ভাই একটু রেস্ট করুক না, নতুন বউ তো বাসায়। 13 বছরের নতুন বউ। আপনার ঘড়ি রেখে আসছিলেন। তুই ঘুরে নিয়ে আসছে কেন? আমি আসতেছি, যাও। আচ্ছা, ও জানে ব্যাগে কি কি নিতে হবে? তুমি যাও যাও যাও, ব্যাগটা রেডি কর। আর নতুন মানুষ। বাসায় আসা আগ পর্যন্ত কোনো সমস্যা হতে তো পারে, কতটুকু? মনে তো হয় অনেকটুকু, না গেলে হয় না। মিটিং আমার। তো এই ইম্পর্টেন্ট মিটিং 1-2 ঘন্টা পরে করলে হয় না? না গেলে কি হয়? আর্লি চলে আসবো। যান, দেরি হচ্ছে না? হ্যালো। প্রথম দিন অফিস গিয়ে ভুলে গেলেন? মিটিং এ অফিসে তো মিটিংই হয়, তাই বলে কি একবারে গায়েব হয়ে যেতে হবে? আচ্ছা শুনেন না, আপনার সামনে কি আপনার সব মেয়ে কলিগরা বসা? সুন্দর মেয়েদের সামনে বউয়ের সাথে কথা বলতে লজ্জা হয়। তুমি আপনাদের ভাবি? হ্যালো, বসো না। শিওর? তাহলে ফাইলস গুলো রেডি করে আপনার আসো। আসো।
সারপ্রাইজ দিতে এসেছিলাম, নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তার জন্য লাঞ্চ নিজে হাতে বানিয়ে এনেছি। আসো একসাথে একসাথে লাঞ্চ করি। আমার সাথে কেন? আপনার সাথে তো এখানে খাওয়ার জন্য অনেকে আছে, খেয়ে নিয়েন। বসো, লাঞ্চটা একসাথে করি। আমার কাজ আছে, ওকে, দেন আমি ড্রপ করি। আমি গাড়ি নিয়ে আসছি। তো দুলা ভাইকে কল দে। ভাইয়াকে আমি কেন কল দিব? তুমি কল দাও। কল দিতে বললাম, কল দে। জিজ্ঞেস কর কেমন আছে, কোথায় আছে, খোঁজ খবর নে। তোর দুলা ভাই লাগে না? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কি অফিসে আছেন? হ্যাঁ, অফিসে। আমি তো আপুর মতো এনজয় করতে পারছি না তো। হ্যাঁ, প্রশ্নগুলো তো বউ করে। চার জামাই তাকে প্রশ্নগুলো করতে তোমাকে দিয়ে কল দেওয়া হয়েছে কেন? আমি কেন আপনাকে কল দিতে বলবো? আমার কি ঠেকা? আপনি খেয়েছেন কি খান নাই, কি করছেন না করছেন, আমার তাতে কি যায় আসে? সরি। ধরো। কেন ফোন কেন এখন? ফুল কেন? সরি বলছি, এই যে দেখো। কেন সরে? মেনি মিথ্যা বলছি। চলো না। কেন যাব সেটা বলেন যাব। কারণ রাতে ঘুমোতে পারি না একা।